নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। সেটা হলো সুজি দিয়ে মতিচুর লাড্ডু। এটি খুবই কম উপকরণে তৈরি হয়ে যায় আর বানানো খুবই সহজ। এটা খেতে পুরোপুরি মিষ্টি দোকানের মতো লাগবে আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মতিচুর লাড্ডু বানানোর জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। আপনারা মোটা দানা বা সরু দানা যে কোনো একটা নিতে পারেন। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে একটু দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর এটাকে 10 মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুজিটা দুধটাকে শুষে নিয়ে অনেকটা ফুলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার এটাকে ফেটে নিচ্ছি। ফাটতে ফাটতে সুজিটা একটু নরম হয়ে যাবে। মিনিট খানেক ধরে একটু ফেটে নেবেন। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়ে গেছে। আমি 2 মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। কড়ায় আমি আগের থেকে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এগুলোকে ছেড়ে দিচ্ছি। বড়ার আকারে যেমন বড়া ছাড়া হয় সেই রকমভাবে এগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলি ছাড়া হয়ে গেছে। একদিকটা হালকা ভাজা হতেই অন্য দিকটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, এটাকে খুব বেশি ভাজা চলবে না। একটু গোল্ডেন কালার এসে গেলেই এটাকে তুলে নিতে হবে। পকোড়ার মতো বেশি লাল লাল করে ভাজা যাবে না। ঠিক যখন দেখবেন এই রকম কালার এসেছে তখন এটি জানবেন ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভাজার পর এগুলোকে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা করে ব্যাচ ভাজছি আর এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। মোট আমি 3টে ব্যাচ ভেজেছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এইভাবে টুকরো টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকেই টুকরো টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আমি বড়াগুলি ঠান্ডা করার পর মিক্সিং জারে দিচ্ছি। যদি গরম অবস্থায় মিক্সিং জারে দেওয়া হয় তাহলে মিক্সিং জার খারাপ হয়ে যেতে পারে। সবগুলি দেওয়ার পর এগুলিকে গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়ানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইরকম একটু দানা দানা হবে, খুব মিহি গুঁড়ালে হবে না, কারণ মতিচুর লাড্ডু একটু দানা দানা থাকে, তাই এটাকে দানা দানাই রাখতে হবে। এবার এগুলিকে একটি প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা কতগুলি হয়েছে। এবার আমি শিরাটা তৈরি করে নেব। যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি আর মুখ ফাটিয়ে 3টে এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দিলে খেতে খুব সুন্দর হয়। আর দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি জল আর 1 বাটি চিনি দিয়েছি। এবার চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এবার খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর ভালো লাগছে। ফুড কালার দেওয়ার পর আমি রসটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার গুঁড়ো করে রাখা সুজিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, এটা নাড়তে নাড়তেই টাইট হয়ে যাবে। দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবেই দেখবেন নাড়তে নাড়তে আরও ঘন হয়ে যাবে। যখন এই রকম পজিশান চলে আসবে তখন দিয়ে দিতে হবে চালমগজ। এবার এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে মিষ্টিটা খেতে আরও টেস্টি হয়। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসের তাপেই এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আগের থেকে আরও ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করলে হবে না। এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। আপনাদেরকে ঠান্ডা করার পর দেখাচ্ছি। দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখান থেকে একটু নিয়ে হাতের মধ্যে চেপে নিয়ে এটাকে গোল করে নিয়েছি। দেখুন একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে আগের মতোই এটাকে গোল করে নিয়েছি। দেখুন এইভাবে 2টো লাড্ডু তৈরি হয়ে গেল। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন লাড্ডু বানানো কত সহজ। আশা করি আজকে আপনাদের এই লাড্ডু রেসিপি খুবই ভালো লাগছে। তাহলে অবশ্যই আমাকে লাইক করে দেবেন। এইভাবেই আমি একটা একটা করে সব লাড্ডুগুলি বানিয়ে নিচ্ছি।
মতিচুর লাড্ডু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে পুরোপুরি মিষ্টি দোকানের মতোই লাগছে, খেতে খুবই টেস্টি হয়। বন্ধুরা, এগুলি 2 থেকে 3 ঘন্টা পরে খেলে খেতে বেশি ভালো লাগে। অতিথি এলে এই লাড্ডুগুলি আপনারা বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এগুলি বাড়িতে বানানো হয়েছে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।